আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। وقال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুন নিসার ৩১ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকো, কবিরা গুনাহ না করো, বড় বড় অপরাধগুলো না করো, তাহলে আমি তোমাদের ছোট অপরাধগুলো মাফ করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক জান্নাতে প্রবেশ করাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাঝখানে যে সগীরা গুনাহগুলো হয়ে যায় সেগুলো এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজের মাধ্যমে মাপ হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমার মধ্যে ওই জুমা পড়ার সময় মাপ হয়ে যায়। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত গেলে পরবর্তী রমজানের সময় মাঝখানের সগীরা গুনাহগুলো মাপ হয়ে যায়। কখন? যখন সে কবিরা গুনাহ থেকে, বড় বড় অপরাধ থেকে দূরে থাকে। বড় বড় অপরাধ থেকে দূরে থাকলে ছোট ছোট অপরাধ আল্লাহ এমনিতেই মাফ করে দেন। এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হয় না। যেমন আমরা লক্ষ্য করি, এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখন একজন মানুষ কি করে, উজু করে যখন সে তার মুখমণ্ডল ধৌত করে, তখন মুখমণ্ডল চেহারার মাধ্যমে চোখ দিয়ে সে যেই পাপগুলো করেছে, পাপের দিকে নজর দিয়েছে, সেই পাপগুলো ওই মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে পানির সাথে পড়ে যায়। যখন সে হাত ধৌত করে তখন তার হাত দিয়ে যে ছোট ছোট পাপগুলো করেছে সেই পাপগুলো হাত ধোয়ার পানির শেষ ফোঁটার সাথে পড়ে যায়। অনুরূপভাবে যখন সে পা ধৌত করে, এই পা দিয়ে হেঁটে সে কোনো পাপের কাজে যদি গিয়ে থাকে, তাহলে পা ধোয়ার সাথে সাথে, অর্থাৎ পা ধোয়ার পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে, মাল মায় আও মা আখরে কত্রিল মা, হাদিস শরীফে বলা হয়েছে পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে এই মাঝখানে যে পাপ হয়েছে সেগুলো আল্লাহ ধুয়ে তাকে পবিত্র করে দেন। হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, উজু করার সাথে সাথে সেই লোকটা কি হয়ে যায়, পাপ থেকে একদম পবিত্র হয়ে যায়। তাহলে এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজের মাঝখানের গুনাহগুলো এই উজু করার মাধ্যমে ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। এই জন্য বলা হয়েছে বড় বড় যে অপরাধগুলো আছে, কবিরা গুনাহ আছে, সেগুলো থেকে বিরত থাকলে অন্যগুলো আল্লাহ এমনিতেই মাফ করে দেন। তাহলে আমাদের জানতে হবে কবিরা গুনাহ কোনটা। কবিরা গুনাহ হলো ওইটা যেটা আর একটা গুনার চাইতে বড়। যেমন চুরি করা একটা ছোট অপরাধ যদি বলি, তাহলে ডাকাতি করা কি বড়, তাহলে এটা কবিরা। ডাকাতি করাকে যদি বলি ছোট অপরাধ, খুন করা এটা কি তাহলে বড়। খুনের তুলনায় ডাকাতিটা একটু ছোট, ডাকাতির তুলনায় চুরিটা একটু ছোট, কিন্তু এইভাবে একটা আপেক্ষিক বিষয় আছে। কিন্তু এইটা শেষ কথা নয়, বরং কবিরা গুনাহ হলো ওই পাপগুলো যেই পাপগুলোর কথা কোরআন মাজিদে এবং হাদিস শরীফে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পাপ বলে এবং তার জঘন্য শাস্তির কথা, বড় ধরনের হুমকির কথা বলেছেন, সেইগুলো কি কবিরা গুনাহ। কোরআনে যে পাপগুলোকে বড় পাপ বলে চিহ্নিত করা হয়েছে এবং তার জন্য জঘন্য শাস্তির কথা বলেছেন, মারাত্মক শাস্তির কথা বলেছেন, মর্মন্তুদ শাস্তির কথা বলেছেন, এবং হাদিস শরীফে যে পাপগুলোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পাপটা একটা বড় পাপ, এই পাপের কারণে লোকটা দোজখে যাবে। যেমন আমরা বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওয়ারিসের অংশ কাটবে, অংশীদারের অংশ কাটবে, একজন মানুষ মারা গেলে তার কিছু অংশীদার হয়, তার কিছু ওয়ারিশ হয়,
এটা সূরাতুন নিসার 11 এবং 12 নম্বর আয়াতে বর্ণনা আছে কে কার অংশীদার হবে, কতটুকু পাবে। এখন কেউ যদি এই অংশীদারকে না দেয়, অংশ না দেয়, তাকে ঠকায়, তাকে কম দেয় অথবা পুরা বঞ্চিত করে, সে ব্যাপারে কোরআন মাজিদেও বলা হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন আল্লাহ কিয়ামতের দিনে তার জান্নাত কেটে দিবেন। সে আমরা ধরে নিলাম জান্নাত পেয়েছে, এই পাওয়া জান্নাত কাটা যাবে কি কারণে? অংশীদারের অংশ দেয় নাই এই জন্য। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট অবস্থান হবে ওই লোকটার, যেই লোকটার ফাহেসা কথা, অশ্লীল কথা, গালাগালি কথা, খারাপ কথার কারণে মানুষ ওই লোকটার দ্বারে কাছে যায় না। আসাদ্দুন নাসে মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতে মান তারাকাহুন নাসু ইত্তাকা ফুহশিহি, যার অশ্লীল কথার কারণে তার কাছে যায় না, কাছে গেলেই সে একটা ফাহেসা কথা, একটা অশ্লীল কথা বলে, মস্করা করিয়াও বলে, হাসি তামাশা করিয়াও বলে, আবার কারোর সাথে তর্ক লাগলেও বলে, সে গালিল দেওয়া ছাড়া কথা বলতে পারে না। এই লোকটার অবস্থান কিয়ামতের দিন কি খুব কঠিন হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দুইয়ুস, দুইয়ুস জান্নাতে যাবে না। দুইয়ুস হলো ওই ব্যক্তি যে নিজে পর্দা করে না এবং তার অধীনস্থ লোকদের পর্দা করায় না। তার মানে একজন পুরুষ লোক, সে নিজে পর্দা করে না, যে কোনো মহিলার সাথে সে অবাধে দেখা দেয়, অবাধে তাদের সাথে কথাবার্তা বলে, অবাধে ওঠা বসা করে, এবং সে তার নিজের স্ত্রীকে পর্দা করায় না, সে তার মেয়েকে পর্দা করায় না, সে তার বোনকে পর্দা করায় না। তার নিয়ন্ত্রণে যারা আছে তাদের পর্দার ব্যাপারে, তাদের ইজ্জত আবরু রক্ষার ব্যাপারে ইসলামের যে বিধিবিধান পর্দা পুশিদা, এটার ব্যাপারে তার কোনো তোয়াক্কা নেই। এই লোকের ব্যাপারে কিন্তু জান্নাতের দরজায় লেখা থাকবে লা ইয়াদখুলুল জান্নাতা দুইয়ুস, দুইয়ুস জান্নাতে যাবে না। দুইয়ুসকে পুরুষ অথবা মহিলা যারা বেপর্দা করে, অশ্লীলতা করে। এভাবে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে পাপগুলো বড় পাপ হিসাবে বিবেচিত, সেগুলোকে আমরা বলি কবিরা গুনাহ। 1 নম্বর কবিরা গুনাহ হচ্ছে কোনটা? শিরক। যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের রিজিকদাতা, আল্লাহ আমাদের নিয়ন্ত্রণকারী, সে আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করা, মনে করা, বিশ্বাস করা, এটা হলো শিরক। এটা করা যাবে না। যেমন আমাদের দেশের মানুষ এই কাজগুলো করে, কি করে? আল্লাহর সাথে শিরক করে। তাদের চিন্তা, কথাবার্তা এবং কাজকর্মের মধ্যে শিরক জড়িত আছে, অনেক ক্ষেত্রেই জড়িত আছে। অনেকগুলো শিরকি কাজ, চিন্তা, কথাবার্তা আমাদের সমাজের মানুষের মধ্যে রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তারা যখন কোনো সমস্যায় পড়ে, বিপদে পড়ে, অথবা কোনো একটা ভালো কাজ শুরু করে, তখন কোনো একটা কবরের কাছে যায়, মাজারে যায়। যেমন বাংলাদেশের রাজনৈতিক নেতারা এমনিতে বলে ইসলামের সাথে, কোরআনের সাথে, রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। আবার তারা যখন রাজনীতি শুরু করে, ইলেকশন শুরু করে, তখন সবাই সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করে তারপর শুরু করে। শাহজালালের কাছে যে বলে যে আমাদেরকে এবার জিতাইয়ে দিও, আমরা যেন এবার ক্ষমতায় যেতে পারি। এটা বলে কার কাছে? শাহজালালের কাছে। শাহজালাল কি বাংলাদেশে ইলেকশন করতে আসছিল নাকি? শাহজালাল আসছে কি জন্য? শাহজালাল আসছে ইসলাম প্রচারের জন্য। এবং ইসলাম প্রচারে যখন কেউ বাধা দিয়েছে, অমুসলিমরা, এবং মুসলমানদের ক্ষতি করেছে, তখন শাহজালাল তাদের বিরুদ্ধে অস্ত্র ধরছেন। যেমন গৌর গোবিন্দের কথা আমরা জানি। গৌর গোবিন্দ সিলেটে ছিল, সে বাংলাদেশে একজন তার সন্তানের আকিকার জন্য গরু জবাই দিয়েছে। যদিও গরু দিয়ে আকিকা করার কথা হাদিস শরীফে নাই, কিন্তু আমাদের দেশে গরু দিয়ে আকিকা করে। তো এই গরু জবাই কেন দিল? এই জন্য গৌর গোবিন্দ সেই বোরহানুদ্দিন নামক লোকটার হাত কেটে দিয়েছে। কারণ হিন্দু ধর্মে গরু জবাই দেওয়া কি বড় পাপ। হিন্দু ধর্মে সবচেয়ে বড় পাপ কোনটা? গরু জবাই দেওয়া। কারণ গাভী গরু ওদের মা, আর সেইটাকে যদি জবাই দেয় তাহলে কাকে জবাই দিল? মাকে জবাই দিল। মাকে জবাই দেওয়া মানে পাপের তো শেষ। এই জন্য হিন্দু ধর্মে সবচেয়ে বড় পাপ কোনটা? গরু জবাই দেওয়া, মাকে জবাই দেওয়া।
তো শাহজালাল ইয়েমেনি আসছেন এই দেশে ইসলাম প্রচারের জন্য, এবং যারা বাধা দিছে তাদের সাথে তিনি কি করছেন, যা পারছেন তাই করেছেন। যখন যুদ্ধ করা লাগছে যুদ্ধ করছেন, তরবারি হাতে নিতে হয়েছে তরবারি হাতে নিছেন, গৌর গোবিন্দকে ওখান থেকে তারাই দিতে হয়েছে তারাই দিচ্ছেন। আর এখন লোকেরা কি করে, শাহজালালের মাজার ধুয়ে ধুয়ে খায়। আর অন্য লোকেরা, রাজনৈতিক নেতারা, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু শাহজালাল মাজারে গিয়ে ইলেকশন শুরু করতে হবে, এই সম্পর্কটা ঠিক মতো আছে। এগুলো আর এক ধরনের ধোঁকাবাজ। এই লোকগুলো কি এক ধরনের প্রতারক। এরা রবিউল আউয়াল আসলে মিলাদ শরীফ পড়ে, হ্যাঁ, জুমার দিনে আসলে জুমার নামাজ পড়ে, আর ইলেকশন শুরু করার সময় শাহজালাল মাজারে যায়, সব মাজার দেখলেই ওখানে দাঁড়ায় যায়, আর বলার সময় বলে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আর ইসলাম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে বলে এরা ইসলাম বেচা কিনা করে। আসলে ইসলাম বেচা কিনা করে কারা? যারা মাঝে মাঝে ইসলাম পালন করে। মাঝে মাঝে ইসলাম পালন করে কারা? এই রাজনৈতিক নেতারা। রাজনৈতিক নেতারা শুধু জুমার নামাজ পড়ে, রাজনৈতিক নেতারা রবিউল আউয়ালে অনুষ্ঠানে থাকে, রাজনৈতিক নেতারা শবে বরাতে টুপি একটা মাথায় দিয়ে হাজির হয়, সারা বছর কিন্তু করে না। নিজের দলীয় লোক মারা গেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে জানাজা পড়ে। তাহলে এটার নাম কি? ধর্ম ব্যবসা। ইলেকশন আসলে টুপি মাথায় দেয়, ইলেকশন আসলে ঘন ঘন নামাজ পড়ে, এগুলো ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসা করে এরা। তাহলে শিরক হইল সবচেয়ে বড় অপরাধ। যেমন আমাদের দেশের মানুষের মাথার মধ্যে কতগুলা শিরক আছে। শনিবারে তারা কোনো ভালো কাজ করবে না, পরীক্ষা যাওয়ার সময় ছেলে মেয়েকে ডিম খাওয়াবে না, এভাবে করে আরো অনেক কাজ আছে যেগুলো তাদের মাথায় শিরক আছে, এটা বোঝা যায়। অনুরূপভাবে অন্যায়ভাবে মানুষ খুন করা একটা বড় অপরাধ, কবিরা গুনাহ। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন সূরাতুল মায়েদার ৩২ নম্বর আয়াতে, একজন মানুষকে অন্যায়ভাবে খুন করা সারা দুনিয়ার সকল মানুষকে খুন করার সমান। কেন? এই একজন মানুষের জীবনটা দুনিয়ার সব মানুষ একত্র হয়ে দিতে পারবে না। সুতরাং প্রথম মানুষ ছিলেন একজন মানুষ, আদম আলাইহিস সালাম। যদি তাকে খুন করা হইতো তাহলে কি করা হইতো? দুনিয়ার সব মানুষ শেষ হয়ে যেত, আর মানুষ আসতে পারতো না। যাই হোক, আল্লাহ বলেছেন একজন মানুষকে অন্যায়ভাবে খুন করা সকল মানুষকে খুন করার সমান। এটা এত বড় অপরাধ আল্লাহর কাছে। ৩ নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। মিথ্যা কথা হলো রাসুল খতিয়া। সকল পাপের মূল হলো মিথ্যা কথা। কারণ একটা মিথ্যা কথা যখন একজন লোক বলে, তখন সেই মিথ্যা কথাকে টিকানোর জন্য তার প্রতি পদে পদে, ঘাটে ঘাটে, এখানে সেখানে সব জায়গায় তাকে মিথ্যা কথা বলতে হবে। মিথ্যার আশ্রয় নিয়ে ওই মিথ্যাটাকে টিকাতে হবে। আরেকটি কবিরা গুনাহ হলো মাতা পিতার অবাধ্য হয়ে তাদেরকে কষ্ট দেওয়া। যেমন আমরা এই রমজান মাসে বিশেষ করে শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠতেছিলেন, এক তাক উঠছেন বলছেন আমিন, দ্বিতীয় তাক উঠছেন বলছেন আমিন, তৃতীয় তাক উঠছেন বলছেন আমিন। আমাদের দেশে অবশ্য তৃতীয় তাকে ওঠে না, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন মক্কা এবং মদিনায় দুই জায়গায় মিম্বারটা অনেক উঁচু, এবং ইমাম সাহেব যেখানে দাঁড়ায় সেটা এক মানুষ উপরে দাঁড়ায়। একজন মানুষ যেমন 3.5 হাত লম্বা, এই 3.5 হাত উঁচুতে ইমাম সাহেব দাঁড়ায়। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেকগুলো তাক ওভারটেক করে উঠতে হয়েছে। তো 3 তাকে তিনি 3 বার কি বলছেন? আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে একটা ব্যতিক্রম কাজ করলেন, 3 বার উঠলেন আর আমিন বললেন, উঠলেন আর আমিন বললেন, উঠলেন আর আমিন বললেন, এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম আমাকে বলেছিলেন যে রমজান পাইলো অথচ রমজানের হক হুকুক সে ঠিকমতো আদায় করলো না, সে ধ্বংস হোক। আমি বলছি আমিন। এরপর বলছে যে মাতা পিতাকে পাইলো কিন্তু মাতা পিতার সেবা করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, সেও ধ্বংস হোক। আমি বলছি আমিন। এরপর জিবরিল বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু তার জন্য দোয়া করলো না, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলল না, তাহলে সে ধ্বংস হোক।
জিবরিল এই কথা বলার সাথে সাথে আমি তার সাথে বলছি আমিন। এখানে আমাদের যেটা বিষয় সেটা হলো মাতা পিতাকে পেল কিন্তু মাতা পিতার সেবা করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। হাদিস শরীফে সহজে বলা হয়েছে হুমা জান্নাতুকা নারুকা, তোমার মাতা পিতা তোমার জান্নাত, তোমার মাতা পিতাই তোমার জাহান্নাম। জান্নাতে যাওয়ার ওসিলা কি? মাতা পিতা। আবার জাহান্নামে যাওয়ার কারণ কি? তাও মাতা পিতা। এই জন্য আমি বলবো যাদের মাতা পিতা জীবিত আছেন তারা মাতা পিতার কোনো কথা অমান্য করা যাবে না। এই যে সালমান শুনতেছেন, আপনি জান কেন এই সময় যেই মাতা পিতার কথা বলছি আর উঠছে, বসেন। কি বলছি? মাতা পিতার কোনো কথা অমান্য করা যাবে না। পড়তে বললে পড়তে বসতে বলছে, এখন বসবে না, একটু ঘুরিয়ে আসবে না, এ কথা বলা যাবে না। এখন বসতে বলছে, এখন বসবে। যখন বলবে যাও এখন যাও, তখন যেতে পারবে। কিন্তু যখন বসতে বলবে তখন বসতে হবে। মা যদি বলেন 5 তলা থেকে 6 তলা থেকে যাও নিচে যাও, পেঁয়াজ নিয়ে আসো, পেঁয়াজ নিয়ে আসছে। এরপর কিছুক্ষণ পর মা রান্না করতে গিয়ে দেখেন কাঁচামরিচ নেই, এখন আবার বললেন কাঁচামরিচ নিয়ে আসো, আবার এই 5 তলা থেকে কাঁচামরিচ নিবে। এইভাবে মা যদি 10 বার বলেন 20 বার বলেন, এই 10 বার 20 বার মায়ের কথা শুনে নিচে নেমে মা যা বলছে তাই করতে হবে। একবারও বলা যাবে না উফ এতবার কি নামা যায়, আগে বলো নাই কেন, একথা বলা যাবে না। মা অবশ্য তোমাকে কষ্ট দেওয়ার জন্য 20 বার তোমাকে উঠানামা করবে না, 10 বারও করবে না, কিন্তু ভুলে 1 বার 2 বার হতেই পারে। কিন্তু তখন তাকে বিরক্তি ভাব প্রকাশ করে পারবো না, এখন না, আমাকে একলা বলে কেন, ওই যে বড় ভাই আছে তাকে বলে না, এ সমস্ত কোনো ব্যাখ্যা করা যাবে না। যা বলবে তাই শুনতে হবে। কথা ক্লিয়ার? মাতা পিতা যা বলবে তাই শুনতে হবে। আর মাতা পিতা মারা যাওয়ার পরেও দায়িত্ব শেষ না। মারা যাওয়ার পর মাতা পিতার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তাদের ঋণ থাকলে পরিশোধ করতে হবে, তাদের আত্মীয় স্বজন, তাদের মেয়ে ফুফু, মেয়ে বোন, এদের খোঁজখবর রাখতে হবে, তাদের বন্ধু বান্ধবের খোঁজখবর রাখতে হবে, তাদের নামে সওয়াব, ইসালে সওয়াব, সাদাকায় জারিয়ার কাজ করতে হবে, বাবার নামে মায়ের নামে দান করতে হবে। এই কাজগুলো মাতা পিতা মারা যাওয়ার পরও করতে হবে। এই 4টা হলো সবচেয়ে বড় অপরাধ। কোন 4টা? শিরক করা, অন্যায়ভাবে মানুষ খুন করা, মাতা পিতাকে কষ্ট দেওয়া, আর মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই 4টা হলো সবচাইতে বড়, আকবারুল কাবায়ের। এরপরে জাদু করা, জাদু করে কিনা লোকেরা, এই জাদু করা কি? কবিরা গুনাহ। নামাজে অবহেলা করা, এটা কি? কবিরা গুনাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সূরা মাউনের মধ্যে আল্লাহ বলছেন কি? যারা নামাজে উদাসীন, নামাজের সময় হয় নামাজ পড়ে না, বসে থাকে, আড্ডা দেয়, এরপর হয়তো পড়ে না অথবা অক্ত শেষ করে শেষে পড়ে। জাকাত না দেওয়া কবিরা গুনাহ। ওজোর ব্যতীত রমজানের রোজা না রাখা কবিরা গুনাহ। সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা কবিরা গুনাহ। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা কবিরা গুনাহ। বলছি না লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। ছিন্ন কে করলো? ছিন্ন করলো ওই লোক যে বলল যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আজকে থেকে তুমি আমার সাথে কোনো কথা বলবো না। যেমন চাচা ভাতিজাকে বলল যে কোনো কারণে। আমাদের এই সম্পর্কটা ছিন্ন হয় বেশি কোন জায়গায়? বংশের মধ্যে। অথচ হাদিস শরীফে বলা হয়েছে বংশের লোকদের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করো। তা আমরা অন্য বংশের লোকের সাথে খুব ভালো ব্যবহার করি, আর বংশের লোকের সাথে কি? খারাপ ব্যবহার। তো এইভাবে বংশের লোকেদের মধ্যে চাচা ভাতিজাকে বললো, ভাতিজা তুমি আমার সাথে আর আমাকে আর পরিচয় দিবে না, আমি যে তোমার কাকা এটা বলবা না, কারণ তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এইটা একটা সম্পর্ক ছিন্ন করা হলো। অনুরূপভাবে মা বাবার থেকে, নানার থেকে যে সম্পত্তি ভাগে ওয়ারিশ সূত্রে পেয়েছে, সেই সম্পত্তিটা মা নিয়েছেন। এই জন্য মামা কি বলছেন? বলছেন ভাগিনা তোমার মা যে সম্পত্তি পাইতো এখানে, এটা নিয়ে গেছে, সালামু আলাইকুম, তোমরা আর এই বাড়িতে আসবা না। কি বলছে? মা যেহেতু, তার বোন যেহেতু সম্পত্তি নিয়ে গেছে, এখন আর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কিসের? সম্পত্তির। সম্পর্ক সম্পত্তির না রক্তের? আমার মা আর আমার মামা দুইজনের সম্পর্ক কি? ভাই বোন।
কি সম্পর্ক? ভাই বোন। এখন বোন কি ভাইয়ের কাছে আসবে না? ভাই বোনের কাছে যাবে না? তো বোন যখন বিবাহ দিছিল বাবায়, তখন ওই বাড়িতে বেড়াইতে বেশি গেছে কে? বড় ভাই ছোট ভাইকে বেশি গেছে কিনা? এখন সেই ভাই কি বললে যে তোমার মা যে সম্পত্তি পাইতো সেটা নিয়ে গেছে, তুমি আর এদিকে আসবে না, সালাম আলাইকুম। মা নিয়েছে কয় ভাগ? 1 ভাগ। আর মামা পাইছে কয় ভাগ? 2 ভাগ। তারপর ওনার ক্ষুধা রয়ে গেছে, মায়েরটাও খাবে, তাই যে ওইটা এখানে থাকবে, তোমরা আসা যাওয়া করবে, এখানে খাইবে, এইটা খাইবে, এই জন্য এখানে তোমার মা এটা রেখে দিবে। নিল কেন? এই কথা বলা কি ঠিক আছে? এই কথা আমাদের দেশে অধিকাংশ 99% মামারা বলে, এবং 100% মামারা খুশি হয়, 100% মামারা খুশি হয় যে মা যেন, বোন যেন অংশটা না নেয়। না নিলে সম্পর্ক ভালো, সম্পত্তি না নিলে সম্পর্ক ভালো, আর নিলে ভালো লাগে না, তিতা। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এইভাবে: জিনা ব্যভিচার করা, পুরুষ মহিলা পাপের কাজ করা, সমকামিতা, এটা এখন আসছে, ওই যে শরীফে আমরা শুনি না এটা। তারপর হলো সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাথে 5 শ্রেণীর মানুষ জড়িত। কয় শ্রেণী? একজনে খায়, একজনে দেয়, একজন লেখাবাড়ি করে, আর 2 জন সাক্ষী থাকে। সকল লেনদেনের সাক্ষী কয়জন? 2 জন। তাহলে কয়জন জড়িত আছে? এখন যে লেখাবাড়ি করে সে বলবে আমি সুদ খাই না, সে বলবে কি আমি সুদ খাই না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি হুম সাওয়া, এই সুদী অপরাধের সাথে এরা সবাই সমান। একজনে খেয়েছে, একজনে দিয়েছে, একজনে লিখেছে, 2 জন সাক্ষী রয়েছে। ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা, এটা অনেক সময় দেখা যায়। আল্লাহ রাসূলের প্রতি মিথ্যাচার করা। কি রকম? আল্লাহ যেটা বলেন নাই সেটা বলে যে আল্লাহ বলছেন। কি কোরআনে আছে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না, এই কোরআনে আছে? নাই। অথচ এটা বাংলাদেশের টপ টু বটম সব মানুষ এই কথাটা বলে। আল্লাহ বলছেন গাছের পাতাটাও আল্লাহর অজান্তে ঝরে না, সেইটাকে ঘুরে বানাইছে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, যাতে যা কিছুই হয় সব আল্লাহর ইচ্ছা হয়, কিছুতেই কিছু হয় না। কথা কি সত্য? না, কথা মিথ্যা। সব কিছু করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন, অতএব সেই শক্তি সামর্থ্য অনুসারে যে যা করবে সেটার বিনিময় সে পাবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার। কি মিথ্যাচার? যেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেই কাজটা রাসূলুল্লাহর নামে চালায় দিয়া, এটা একটা সুন্নাত, আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কোনো সময় আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এরকম কোনো মুনাজাত করেন নাই, একবারও করেন নাই। অথচ এটা আমাদের দেশে কি সুন্নাত। অনুরূপভাবে লোকেরা বলে আমি একটা সুন্নতি পায়জামা বানাইছি। কি পায়জামা? সুন্নতি পায়জামা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা পরেনি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরছেন কি? সেলাই মুক্ত কাপড়, সেলাই মুক্ত কাপড়, সেলাই যুক্ত কাপড় না, সেলাইবিহীন লুঙ্গি পরছেন। জিহাদের ময়দান থেকে পলায়ন করা, শাসক কর্তৃক জনগণকে প্রতারণা করা এবং জুলুম করা। শাসকরা কি করে? জুলুম করে, করে না? বিভিন্ন জায়গায় শাসক আছে, এই শাসকরা কি করে? জনগণের সাথে প্রতারণা করে, আর কি করে? জুলুম করে। জনগণের সেবা করে, আসলে সেবা করে না, নিজে চুরি করে দেশে বিদেশে বাড়ি গাড়ি অনেক কিছু করে, আর জনগণের সেবার নামে তাদেরকে প্রতারণা করে, ধোঁকা দেয়। অহংকার করা, এটা কি? কবিরা গুনাহ। মদ পান করা কবিরা গুনাহ। জুয়া হাউজি, এই যে জুয়া খেলা, এগুলা কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষ্য দেওয়া, আগেই বলছি। সতী নারীর প্রতি ফিতনা, জিনার অপবাদ দেওয়া। একজন মহিলা, সে কোনো অপরাধ করে নাই, পাপের কাজ করে নাই, অথচ তার নামে মিথ্যা অপবাদ দিয়া তাকে দুষ্ট করা, দোষী সাব্যস্ত করা এবং তাকে অপমান করা, এগুলা বিভিন্ন সময় লোকেরা করে। গনিমতের মাল আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, অপহরণ করা, মিথ্যা শপথ করা। শপথ করে লোকেরা, কি মিথ্যা শপথ করে? আল্লাহর নামে কসম করবে, শপথ করবে কার নামে? আল্লাহর নামে। কিন্তু শপথ করে কি নাম নিয়ে? আমি এই কাঠ ছুঁয়ে কইলাম, এই কিতাব ছুঁয়ে কইলাম, আমার মাথা ছুঁয়ে কইলাম, আমার ছেলের মাথা হাত দিয়ে কইলাম, আমার বাপের কসম, আমার মায়ের কসম, মাটির উপরে দাঁড়াইয়ে কইলাম, বিদ্যা ছাই, এই সবগুলা কি শিরক। কসম করবে কার নামে?
আল্লাহর নামে। কসম কি সবসময় করবে না, নিতান্ত নিরুপায় হলে কসম করবে, এর আগে কোনো কসম নেই। কথায় কথায় কসম, এটা ঠিক না। জুলুম অত্যাচার করা কবিরা গুনাহ, চাঁদাবাজি করা, এই যে চাঁদাবাজি, একদল খেয়ে গেছে আর একদল এখন থেকে আমাদেরকে দিবেন, চাঁদাবাজ। রাজন খাওয়ার জন্য রেডি না, 5 তারিখ থেকেই বলা শুরু করছে এখন আমাদেরকে দিবেন, আগে অমুকেরে দিচ্ছেন এখন আমাদেরকে দিবেন। এই চাঁদাবাজ কি কবিরা গুনার কাজ করে। হারাম খাদ্য গ্রহণ করা, আত্মহত্যা করা, জীবনে হতাশ হয়ে অনেক লোকজন আছে না আত্মহত্যা করে, যেমন পরীক্ষা ফেল করছে, ওর না ফাঁসি দিছে গলায়। কারা? মেয়েরা। এরপর ছেলেরা, কোনো মেয়ের সাথে সম্পর্ক করছে, এই মেয়ের বিবাহ হয়ে গেছে, এখন উনি ফাঁসিতে চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইনাল্লাযী মাহা মিসলুল্লাযী মাহা, এই তুমি যারা পছন্দ করছো এরও যেই অঙ্গ প্রত্যঙ্গ আছে, আর দুনিয়াতে আরো অনেক মহিলা আছে তার ওই অঙ্গ প্রত্যঙ্গ, একই অঙ্গ প্রত্যঙ্গ আছে। অতএব একজন গেছে গেছে, আরো তো বহুত আছে, অঙ্গ প্রত্যঙ্গ সবারই আছে। অতএব ফাঁসি দেওয়ার কোনো দরকার নাই। হারাম খাদ্য গ্রহণ করা, মিথ্যা কথা বলা, অন্যায়ভাবে বিচার করা, এই যে অন্যায় বিচার আছে কিনা, বিচারের নামে মানুষের উপর জুলুম করা, তার মানে বিচারের নামে বিচার, সাক্ষীর নামে সাক্ষী বানানো, মিথ্যা সাক্ষী, কোর্টের নামে কোর্ট বানানো, কোর্টকে আগেই বলে দেওয়া এইটা রায় দিতে হবে, এভাবে করে করে বিভিন্ন ধরনের সাজানো বিচার। এই সাজানো বিচার সম্পর্কে কোরআনে নিষেধ করা হয়েছে, এই সাজানো বিচার তোমরা পাতাবে না। ঘুষ নেয়া, ঘুষ দেয়া, এই যে ঘুষ ছাড়া কোনো কাগজ চলে না, কোনো অফিসে ফাইল চলে না। পুরুষ মহিলার পোশাক পরা, মহিলা পুরুষের পোশাক পরা, আছে কিনা? জিন্সের প্যান্ট পরে মেয়েরা, এটা প্যান্টটা জিন্সের প্যান্ট কাদের? ছেলেদের। আবার পুরুষরা ছাপার লুঙ্গি পরে, এটা ছাপার লুঙ্গি, ছাপার কাপড়, এগুলো কাদের পোশাক? মহিলাদের পোশাক। ওগুলো দেখলে কি মনে হয়, মহিলা মনে হয় না পুরুষ মনে হয়? মহিলা মনে হয়। এই মহিলার পোশাক পুরুষে পরা যাবে না। পরিবার বর্গের অশ্লীল কাজকে প্রশ্রয় দেওয়া, ওই যে আগে বলছিলাম দায়ুস, নিজেও পর্দা করে না, তার ছেলে মেয়ে তারাও পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, এই সব। তালাক প্রাপ্তা মহিলাকে হিলা করা, তালাক হয়ে গেছে নিয়ম মাফিক, এই নিয়ম মাফিক তালাক হয়ে গেলে তারপর তাকে আর বিবাহ করার সুযোগ নাই। সেখানে একটা সুযোগ আছে যে সে আবার আরেক জায়গায় বিবাহ হবে, সেখানে সংসার করবে, বাই সেখানে তার স্বামী মারা গেল, অথবা ওখানে 1-2 বছর পর আবার তালাক হয়ে গেল, বা 6 মাস পর তালাক হয়ে গেল, তখন এই আগের স্বামী তাকে বিবাহ করতে পারবে। এটা একটা অপশন কোরআনে আছে। এই অপশনটা কিন্তু লেন্দি প্রোগ্রাম, কিন্তু এইটাকে এই যে এখন যে 24 ঘন্টায় মুরগির বাচ্চা ফুটায়, সেরকম 24 ঘন্টায় এটা সিস্টেম করে। সন্ধ্যাকালে তালাক দেয়, এরপর সন্ধ্যার পরে আর একজনের কাছে বিবাহ দেয়, সকালবেলা আবার গোসল করে নিয়ে আসে। 12 ঘন্টার কাজ, 6 মাস 1 বছরের কাজটারে 12 ঘন্টায় সরাই দিল। এই হিলা করা হারাম কবিরা গুনাহ। যে হিলা করে, যার জন্য হিলা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। এবং যে হিলা করে মানে কি, ওই যার কাছে এক রাতের জন্য কিছু সময়ের জন্য বিবাহ দেয়, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা একটা ভাড়া করা পাঠা। দেখি, ভাড়া করা পাঠা। যেমন ছাগল যদি বান ডাকে তখন কি করে, ছাগল পাঠার কাছে নিয়ে যায়। তো এই মহিলাটাও নিয়ে, এখন তার স্বামীর সাথে একটা সমস্যা হয়েছে, তখন এটা একটা পাঠার কাছে নিয়ে যাওয়া হইল। দেখি মানুষ না ছাগল? এটা মানুষ, কিন্তু কাজটা করতেছে কিসের? ছাগলের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলছেন আত-তাইসুল মুস্তাআর, ভাড়া করা পাঠা। প্রস্রাবের ছিটা থেকে পবিত্র না হওয়া, কারণ প্রস্রাব করতে বসছে, এমনভাবে শক্ত জায়গায় প্রস্রাব মারছে যে ওইটা ফেরত আবার নিজের কাপড়ে আসছে, সেখান থেকে এই ব্যাপারে সতর্ক না। এই জন্য প্রস্রাব করতে বসার আগেই কোন জায়গায় প্রস্রাব করে, প্রস্রাব কোন জায়গায় পড়বে, সেখান থেকে ব্যাক করবে কিনা, বা সিটা নিজের গায়ে আসবে কিনা, এই ব্যাপারে সাবধান থাকতে হবে। সিটা গায়ে আসলে সেটা কি করতে হবে? ধুইতে হবে। রিয়া বা লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো ইবাদত কার জন্য ইবাদত করে? মানুষকে দেখানোর জন্য। যেমন ইলেকশন আসলে আমাদের দেশের যারা ইলেকশন করে, এদের অধিকাংশ কি করে, টুপি একটা মাথায় দেয়, আর ঘন ঘন সালাম দেয়, আর খালি নামাজ পড়ে। একবার নামাজ পড়িয়ে আসছে, ওইখানে
4:30 জামাত ওখানে ছিল, সেই জামাত করিয়ে আসছে, এখানে জামাত 4:45 নামাজ পড়িয়ে আবার এখানে আসছে, আবার দেখা এখানেও জামাত, এখানেও দাঁড়াইয়ে গেছে। সে এখন নামাজই পড়ে খালি। এই নামাজগুলো পড়ে কি জন্য? ভোটের জন্য। এই নামাজগুলো পড়ে কি জন্য? ভোটের জন্য। এটা কি আল্লাহর জন্য নামাজ? ভোটের নামাজ। এই ভোটের নামাজ হলো শিরক। অনুরূপভাবে মেয়ে বিবাহ দিবে, তখন কি করে? ঘন ঘন নামাজ পড়ে। ছেলে বিবাহ করবে, তখন কি করে? নামাজ পড়ে। আবার ছেলেরা যারা বিবাহ করবে, বিবাহের আগে আগে সে টুপি মাথায় দিয়া মোটামুটি ভদ্র সাজে, তাহলে একটা ভালো মেয়ে পাওয়া যাবে। দুনিয়ার জ্ঞান অর্জন করা, দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করা, জ্ঞান গোপন করা, দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করা মানে কি? যেমন আমাদের দেশের লোকেরা অধিকাংশই কি করে? দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করে, কিভাবে চাকরি করবে, কিভাবে ব্যবসা করবে, এটা চিন্তা করে। কিন্তু তার যে দিন বুঝতে হবে, ইমান কাকে বলে এটা শিখতে হবে, হালাল হারাম কি এটা শিখতে হবে, এটার কিন্তু কোনো জ্ঞানের ব্যবস্থা বাংলাদেশে জেনারেল শিক্ষা ব্যবস্থায় নাই। আছে? নাই। তাহলে অধিকাংশ 90% গার্ডিয়ান তার ছেলে মেয়েকে পড়ায় কোথায়? জেনারেল লাইনে। এই জেনারেল লাইনে যারা পড়ে তারা কি হালাল হারাম চিনে? তারা 2 রাকাত নামাজের ইমামতি করা শিখে? শিখে না। তাহলে এরা শিক্ষা করে কি জন্য? দুনিয়ার জন্য। দিনের জন্য হয় নাই। দিনের জন্যও শিক্ষা করতে হবে। ইমান কাকে বলে শিখতে হবে। 5 ওয়াক্ত নামাজের রক্ত চিনতে হবে। 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়ে জানতে হবে। হালাল হারাম কোনটা হালাল কোনটা হারাম এটা জানতে হবে। ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কাকে বলে জানতে হবে। এই শিক্ষা করা কি প্রত্যেক ইমানদারের জন্য ফরজ। সুতরাং এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ওইটা থাকতে হবে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা কি এটা আছে? নাই। কেন নাই? আমরা স্বাধীন হওয়ার পরই শিক্ষা ব্যবস্থাটাকে ইসলাম থেকে আলাদা করে বলাইছি, অথচ ইসলামের সাথে কোনো দ্বন্দ্ব হয় নাই। দ্বন্দ্ব হয়েছে পাকিস্তানের সাথে। পাকিস্তানের সাথে দ্বন্দ্ব লাগাই দিয়েছে কিসের সাথে? ইসলামের সাথে। তাহলে এক দুর্দান্ত দুষ্ট শয়তান, মানে ধোঁকাবাজ রাজনৈতিক নেতারা এই কাজগুলো করছে। দ্বন্দ্ব হয়েছে কার সাথে? পাকিস্তানের লোকদের সাথে। পাকিস্তানের লোকেরা আমাদের অধিকার নষ্ট করেছে, ইসলাম তো আমাদের অধিকার নষ্ট করে নেই। কিন্তু পাকিস্তানের সাথে দ্বন্দ্ব করতে গিয়া দ্বন্দ্ব লাগাই দিয়েছে কার সাথে? ইসলামের সাথে। এবং সেটার দিয়ে দোষ দিয়েছে কারে? যারা ইসলাম অনুসরণ করে, যার টুপি আছে, যার দাড়ি আছে, যে নামাজ পড়ে, সে কি? সে পাকিস্তানের রাজাকার। একটা অপবাদ তার নামে দেওয়া হয়েছে। দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, সব লোক কি পাকিস্তানের পক্ষ করছে? না। মাওলানা ভাসানী প্রথমেই বলছে পাকিস্তানি নেতারা, তোমরা আমাদের ন্যায্য অধিকার দিবা, ন্যায্য হিস্সা দিবা, যদি না দাও আসসালামু আলাইকুম। এই সোহরাওয়ার্দী উদ্যানে মাওলানা ভাসানী প্রথমেই পাকিস্তানি নেতাদেরকে বলে দিচ্ছেন। তাহলে দাড়িওয়ালা টুপিওয়ালা মাওলানা পাকিস্তানের পক্ষ করছে? না, তিনিই প্রথম শুরু করছেন এটা। না, আমাদের অধিকার ঠিক মতো দিবা, না দিলে সালামু আলাইকুম, যাও, তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই। অথচ স্বাধীনতার পরে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বানানো হয়েছে কি? রাজাকার। এরা পাকিস্তানের পক্ষ করে। পাকিস্তানের পক্ষ করে তো বাংলাদেশে যখন তাদের পরিস্থিতি খারাপ হয় তখন তারা পলায়ে যাবে কোথায়? পাকিস্তান যাবে। ওই বাংলাদেশে কেউ পাকিস্তান পলায়ে গেছে? যায় নাই। কিন্তু ওদের পরিস্থিতি খারাপ হয়েছে, ওরা এখন পলায়ে গেছে কোথায়? ইন্ডিয়ায়। তাহলে পাকিস্তানের দালাল আছে না ইন্ডিয়ার দালাল আছে? দালাল আছে কোনটা? ইন্ডিয়ার দালাল আছে। এখন ইন্ডিয়ায় পলান দিচ্ছে, কিন্তু এখান থেকে তো কেউ পাকিস্তান যেয়ে পলায় না। এটা হলো মিথ্যা কথা। এই মিথ্যা কথাটাকে সবাই মিলে একযোগে বলে তারপর মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এই ধোঁকা শেষ হয়ে গেছে। একজন মানুষকে বারবার ধোঁকা দেওয়া যায়, একটা জাতিকেও মাঝে মধ্যে ধোঁকা দেওয়া যায়, কিন্তু সবসময় দেওয়া যাবে না। এই ধোঁকা একসময় ফাঁস হয়েই যাবে। ভালো করে মনে রাখতে হবে, পাকিস্তানের দালালরা কেউ পাকিস্তান পলায়ন করতে যায় না, কিন্তু ভারতের দালালরা সব ভারতে পলায়ন করতে যায়। তাহলে এই দেশের মধ্যে এক ধরনের দালাল আছে, সেই দালালটা কি? ভারতের দালাল। এই দেশের মধ্যে থেকে এই দেশের বিরুদ্ধে কাজ করে। ভারতে কিন্তু কোনো মুসলমান ভারতের বিরোধিতা করে না, ভারতে কোনো হিন্দু ভারতের বিরোধিতা করে না, পাকিস্তানে কোনো হিন্দু পাকিস্তানের বিরুদ্ধে করে না, পাকিস্তানে কোনো মুসলমান পাকিস্তানের বিরুদ্ধে করে না। কিন্তু বাংলাদেশে থেকে বাংলাদেশ খায় আর বিরোধিতা করে কার? বাংলাদেশ। আবরার ফাহাদ নামে একটা ছেলে, এই ফেনীর ওখান থেকে ভারতকে পানি দেওয়া হয়েছে, এটা তার ফেসবুকে লেখছে। এই লেখার কারণে তাকে এক রাত্রের মধ্যে তার ক্লাসের ছাত্ররা, তার উপরের ছাত্ররা
তার নিচের ছাত্র এক রাতের মধ্যে পিটিয়ে, একটা মেধাবী ছাত্র এক রাতের মধ্যে পিটিয়ে মেরে ফেলাইছে। এই ছাত্রগুলো তৈরি করছে কারা? এই যে একজন ছাত্রকে তার ছাত্র ভাইরে পিটিয়ে মারে, এই ছাত্রগুলো তৈরি করছে কারা? যারা তৈরি করছে তারা এক নম্বর হিংস্র। এরা মানুষ না, এরা পশুর চাইতো মারাত্মক হিংস্র। তার ক্লাসমেটকে পিটিয়ে খেলার যে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে তাকে একদম পিটানোর চোটে তার শরীরটা, সুন্দর একটা ছেলে তার পুরা শরীরটা কালো করে ফেলাইছে। পিঠের অংশ সম্পূর্ণ কালো করে ফেলছে, মানে পা হইতে মাথা পর্যন্ত। এবং আশিক নামে একটা ছেলে, তার বাবা তরি তরকারি বিক্রি করে তাকে বুয়েটে পড়ায়, সেই ছেলে তাকে 100টা পিটান দিছে। এত হিংস্র জানোয়ার তৈরি করে কারা? ওরাই হলো দেশদ্রোহী জানোয়ার। যেন আমাদের শিক্ষা ব্যবস্থার বড় সমস্যাটা কি? এখানে শিক্ষা ব্যবস্থায় দুনিয়ার জন্য শিক্ষা ব্যবস্থা আছে, দিনের জন্য নাই। ইমানদার হওয়ার ব্যবস্থা নাই। অন থেকে MA পাশ করা পর্যন্ত ভালো লেখাপড়া করবে, এই ছেলে 2 রাকাত নামাজ পড়তে শিখবে না। এর কোনো জায়গায় এটার ব্যবস্থা নাই। আমানতের খেয়ানত করা। আমানত কি? ধন সম্পদ শুধু না, টাকা পয়সা, কথাবার্তা, সবই আমানত। কথাবার্তাও আমানত। আমার একটা গোপন বিষয় আমি আপনার সাথে যদি আলোচনা করি, আলাপ করি পরামর্শের জন্য, সেটা একটা আমানত। কেউ যদি একজনের সাথে কথা বলে এবং একটু এদিক ওদিক তাকায়, তার মানে কি? সে একটা গোপন কথা বলতে চায়। তাহলে এটা একটা আমানত। টাকা পয়সা আমানত, কথা আমানত, মাল জিনিস আমানত। দান করে খোটা দেওয়া, এটা আছে কিনা? আছে। যারা ধনী মানুষ তারা দান করে, দান করার পর তারা আবার গরিব মানুষকে খোটা দেয় যে আমার দান সৎকার সব তো ওরেই করি, বেশিরভাগই ওরে করি, কিন্তু ও সময় মতো আমার জন্য কিছু করে না। আমি 2টা ব্যাগ নিয়ে আসতেছি বাজারে, 2টা ব্যাগ আমার 2 হাতে, আমার সাথে সাথে হাইটে আসছে, একটা ব্যাগ একটু লইল না কি? তবে যিনি দান গ্রহণ করেন তার দায়িত্ব হলো যে দান করে তারে কিছু সম্মান করা, তারও দায়িত্ব আছে নাকি? তার জন্য দোয়া করা একটা তার দায়িত্ব, তাকে সহযোগিতা করা এটাও দায়িত্ব আছে। তকদিরের প্রতি অবিশ্বাস করা, তকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে, এটা বিশ্বাস না করে কি মনে করে যে তকদিরের ভালো মন্দ নিজেদের হাতে, নিজে যা করবা তাই তকদির, তকদির বলতে কিছু নাই, এরকম কিছু নাস্তিক লোকেরা বলে। অপরের গোপন কথা শ্রবণ করা, গোপন কথা শোনার জন্য এই যে মোবাইলে আড়ি পাতা, বাংলাদেশে এই ব্যবস্থাটা ইসরায়েল থেকে আমদানি করা হয়েছে, অথচ ইসরায়েল থেকে এটা আমদানি করার কথা না। যে কোনো লোকের মোবাইল থেকে তার কথা আড়ি পেতে নেওয়ার ব্যবস্থা ইসরায়েল থেকে যন্ত্রপাতি আবিষ্কার আনা হয়েছে। এটা এনে সব মানুষের নিরাপত্তা ঝুঁকিতে ফেলানো হয়েছে। চগলখড়ি করা মানে আরেকজনের দোষ পিছনে বলা, কোনো মুমিনকে অভিশাপ দেওয়া, ওয়াদা ভঙ্গ করা, জাদু করা, জ্যোতিষী গণককে বিশ্বাস করা, স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার খর্ব করা, স্বামী স্ত্রীর অধিকার খর্ব করে, স্ত্রী স্বামীর অধিকার খর্ব করে, নষ্ট করে, কোনো প্রাণীর ছবি অঙ্কন করা কবিরা গুনাহ, বিলাপ করা, আর্তনাদ করা, কেউ মারা গেছে একেবারে পা বিছিয়ে কবরের কাছে বসে এমন কান্দা শুরু করছে আর কোনোভাবে থামে না, জামা ছিঁড়ে ফেলতেছে, হ্যাঁ, চুল ছিঁড়ে ফেলতেছে, পোশাক ছিঁড়ে ফেলছে, মাথা দেয়ালের সাথে টাকায় এবং নিজে মরে যাবে, বেঁচে থেকে কি করব, আমি যার জন্য এত কিছু করছি সে নাই, তারে আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ আমার ছেলেটাকেই নিয়ে গেল, আর কোনো মানুষ চোখে দেখে না, আল্লাহ কি কানা, এই জাতীয় কথাবার্তা লোকেরা আবেগে বলে ফেলে। এগুলা কি? বিলাপ করা যাবে না। কিন্তু কেউ মারা গেলে তার জন্য আবেগে চোখের থেকে পানি পড়তে পারে, কান্নাও করতে পারে, কিন্তু বিলাপ করা যাবে না। বিলাপ হইলে ওই কাজগুলো এই পা বিছিয়ে বসছে কানতে, এখন আর থামে না, কোনোভাবে থামানো যায় না, জামা ছিঁড়ে ফেলে, বুক চাপড়ায়, মাথা টাকায়, চুল ছিঁড়ে ফেলে ঘর ভাঙ্গা শুরু করছে। ঘর করছে, একটা সুন্দর ঘর করছে, একটা ছেলে হয়েছে পরে ঘর বিল্ডিং করছে, এখন বিল্ডিংয়ের দেয়াল, বিল্ডিংয়ের গ্লাস এগুলো সব ভাঙতেছে, যার জন্য বিল্ডিং করছি সেই মরিয়া গেছে, এই বিল্ডিং দিয়ে আমি কি করবো, বিল্ডিং ভাঙ্গে। এগুলো আবেগ, এগুলা বিলাপ করা যাবে না। বিদ্রোহ, দম্ভ, অহংকার প্রকাশ করা কবিরা গুনাহ। দাস এই দুর্বল শ্রেণীর
মানুষ জীবজন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করা, যেমন সারে সারে লড়াই করানো, মহিষে মহিষে লড়াই করানো, মোরকে মোরকে যুদ্ধ করানো, এগুলা কি নিষ্ঠুর আচরণ, এগুলা কবিরা গুনাহ। লোকেরা এগুলো আনন্দের জন্য করে কিনা? প্রতিবেশীকে কষ্ট দেওয়া, কারে কষ্ট দেওয়া? প্রতিবেশীকে। প্রতিবেশীর সাথে কিছু সুবিধা অসুবিধা হইতেই পারে, তাকে কষ্ট দেওয়া যাবে না। মুসলমানদের কষ্ট, গালি দেওয়া, সৎ লোকদের কষ্ট দেওয়া, পুরুষদের টাকনুর নিচে পোশাক পরা, এটা তো আমাদের দেশে একেবারে ভালো দিনদার নামাজি মানুষ তারাও কি করে? টাকনুর নিচে পোশাক পরে, পরে কিনা? কেন পরে তা জানে না। নামাজের সময় উঠে এলায় এটা জানে যে নামাজের সময় উঠাইতে হবে, না নামাজের সময় উঠাইতে হবে এটা না, সবসময় উপরে থাকতে হবে। পুরুষের স্বর্ণালঙ্কার ব্যবহার করা, রেশম ব্যবহার করা, মনিবের কাছ থেকে গোলাম পরায়ণ করা, এটা আমাদের নাই। আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা, খাজা বাবা ফরিদপুরি দিছে জবাই, আছে কিনা? খাজা বাবা চন্দ্রপুরি আছে কিনা? খাজা বাবা ফরিদপুরি আর চন্দ্রপুরিতে গেছিলাম, জুতা পায়ে দিয়ে ভিতরে ঢুকতে দিবে না, এবং ওই বাড়ির সামনে দিয়ে ওই এলাকার লোকেরা জুতা পায়ে দিয়ে হাঁটে না। তাদের একটা এরিয়া দেওয়া আছে, ওই এরিয়ার বাইরে রাস্তা দিয়ে ওই এলাকার লোকেরা জুতা পায়ে দিয়ে হাঁটে না, আর তার ভিতরে জুতা পায়ে দিয়ে যাওয়া যায় না। আমরা বলছি ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে। কার সাথে? পীর সাহেবের সাথে দেখা করতে যাবো, তাহলে জুতা রাইখে যেতে হবে। বলছে না জুতা রাইখে যাবো না, যাইনি। জুতা পায়ে দিয়ে নামাজ পড়াও কি জায়েজ আছে, আর পীরের দরবারে জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না। পীর কি নামাজের চাইতে বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে নামাজ পড়ছেন। হারাম শরীফে জুতা পায়ে দিয়ে ঢোকা যায় কিনা? মক্কায় ঢোকা যায়, মদিনায় ঢোকা যায়। মসজিদে লোকেরা জুতা লইয়ে ঢোকে কিনা? জুতা বক্সে রেখে তারপর নামাজ পড়ে কিনা? কিন্তু পীরের দরবারে জুতা লইয়ে ঢোকা যায়, জুতা বাইরে রাখতে হবে। জুতারা তো অপরাধ কেন? এগুলো ভণ্ড শয়তান। পিতা ব্যতীত অন্যকে পিতৃরূপে স্বীকৃতি দেওয়া যায় না। যেমন পালক পুত্র, যারা সন্তান পালেন, ছেলে অথবা মেয়ে, সেই সন্তানের বাবার নাম ঠিকই বলতে হবে, এবং যিনি পালেন তাকে আব্বা ডাকা যেতে পারে কিন্তু পরিচয় দেওয়া যাবে না। ভদ্রতার জন্য তাকে কি করে? আব্বা ডাকে, ভদ্রতার জন্য আম্মা ডাকে, কিন্তু পিতার পরিচয় দেওয়া যাবে না, যেটা আমার ছেলে এটা বলা যাবে না। যেমন আমাদের দেশে জামাই শ্বশুরকে কি ডাকে? আব্বা ডাকে। যে ডাকে সেও জানে ইনি আমার আব্বা না, যাকে ডাকে সেও জানে কি এটা আমার আব্বা না, যারা পাশের থেকে শোনে তারাও জানে এটা বাপ ছেলে না। ডাকে কেন? ভদ্রতা, কার্টেসি। এটা কি কার্টেসি, ভদ্রতা। কি ডাকবে? এটা আমাদের দেশে রেওয়াজ হয়েছে আব্বা ডাকে, কিন্তু এটা কি আব্বা? এটা কি পিতা? ঠিক আছে, এই জন্য পিতার পরিচয় দেওয়া যাবে না, ডাকা যাবে। ডাকার পরিচয় দেওয়া কি এক নি? এই যে মানিকগঞ্জে এক পীর সাহেব আছে, তার মুরিদরা সবাই ছোট বড় সব মুরিদরা তারে আব্বা ডাকে, আব্বা। আর ওই কেরানীগঞ্জে একটা বাহিনী আছে, আব্বা বাহিনী। এক আব্বার ছেলেরা চাঁদাবাজি করে এলাকায়, তো ওই আব্বার নাম কয় সব। কে কইছে? এই লোক একজন ধরে নিয়ে আসছে, কেন? আব্বাই ধরে নিতে গেছে, নিয়ে তার থেকে টাকা দাবি করে, চাঁদা দাবি করছে, টাকা দাও, না দিলে মায়ের দিতে বলছে। কে? আব্বাই বলছে। এই আব্বা বাহিনী নাম কি? এটা নাম কি? আব্বা বাহিনী। কত পদের শয়তানি সমাজে আছে। তর্ক বিতর্কের মাধ্যমে সত্যের বিরোধিতা করা, না জেনেই ভিন্ন মত পোষণ করা। এই যে এটা আমি মাঝে মাঝে বলছি, না জেনে ভিন্ন মত পোষণ করা। আমি জানি না আসলে বিষয়টা কি, কিন্তু আমি একটা পক্ষ লইছি। দুইজনে তর্ক করতেছে, তো একজনের পক্ষ আমি লইলাম, লইয়া তার পক্ষে কথা বলতেছি। আসলে ওনারা কি নিয়ে তর্ক করে, বিষয়টা কি এটা আমি জানি না। এভাবে অগ্রিম পক্ষ নেওয়া যাবে না। উদ্বৃত্ত পানি অপরকে ব্যবহার করতে না দেওয়া। আমার ক্ষেতে পানি আছে, আমার পানি বেশি দরকার নেই, এখন আর একজনে বলে ভাই আমার ক্ষেত তো শুকিয়ে গেছে,
আপনার পানিটা আমার এইদিকে একটু ছাড়েন, না এইদিকে ছাড়বেন না, ওদিকে ছাড়েন। কে? আমি খেতে পারবো না, তোমারও খেতে দেবো না, কুত্তারে খাওয়াবো নাকি? এরকম চিন্তা ভাবনা মানুষের আছে কিনা? মাপে ওজনে কম দেওয়া কবিরা গুনাহ। এই সম্পর্কে কোরআনে একটা সূরা আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়। মানুষ থেকে যখন মেপে আনে তখন ঠিক মতো আনে, আর মানুষের যখন দেয় তখন কম দেয়। আল্লাহর আযাব গজব থেকে উদাসীন হওয়া, আল্লাহ শাস্তি দিবেন, আযাব দিবেন, গজব দিবেন, এটারা কিছু মনে করে না, উদাসীন। আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া, যারা আত্মহত্যা করে তারা কি করে? আল্লাহর রহমত থেকে নিরাশ, হতাশ, বাইসে থেকে লাভ নাই। হ্যাঁ, বিভিন্ন কারণে তারা কি করে? আত্মহত্যা করে। বিনা ওজরে জামাত ত্যাগ করা, নামাজের জামাত বিনা ওজরে ত্যাগ করা। জুমার দিনে দেখা যায় মসজিদ ভরিয়া, তিনতলা ভরিয়া, ছাদ ভরে, সিঁড়ি, বাইরেও লোকগুলা থাকে। এই লোকগুলা কোথার? এই এলাকার না অন্য এলাকার? এই এলাকার। আসর নামাজ এই লোকেরা গেছে কই? বিদেশে চলে গেছে। এই জোহরের পরেই বিদেশে চলে গেল, বিমানে উঠছে। এরা সবাই কিন্তু বাসায় আছে, সবাই ঘুমানো আছে। এর অধিকাংশই ঘুমাইতেছে, আসর নামাজের আসে না। বিনা ওজরে জামাত ত্যাগ করা, বিনা ওজরে জুমা ত্যাগ করা, ক্ষতিকর ওসিয়াত করা। ক্ষতিকর ওসিয়াত কি? যেমন সম্পত্তি আছে, যে ছেলে মেয়ে আমার কথা শোনে না, তা আমি সম্পত্তি সব এতিমখানায় দিয়ে যাই। ছেলে মেয়েকে দিবে না, ছেলে মেয়ে যেহেতু কথা শোনে না, এই জন্য ছেলে মেয়েকে দিবে না। এই জন্য কি? ওয়ালাইকুম আসসালাম। ক্ষতিকর ওসিয়াত, বুঝা গেছে? এমন ভাবে ওসিয়াত করলো যে নিজের সম্পত্তি 3/1 বেশি, অর্ধেক, 12 আনা দান করে দিল। কি জন্য? ওই যারা ওয়ারিশ আছে তারা পাবে, এই জন্য তাদেরকে দিবে না। ধোঁকাবাজি ও প্রতারণা করা কবিরা গুনাহ। মুসলমানদের গোপনীয় বিষয় প্রকাশ করা কবিরা গুনাহ। সাহাবীদেরকে গালি দেওয়া, মহিলাদের সুগন্ধি লাগিয়ে বাইরে দেওয়া। মহিলারা যখন বাইরে যাবে তখন পারফিউম স্প্রে দিয়ে টিয়ে একেবারে এমনভাবে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনি পাশে থাকলে টের পাইবেন যে কি সুন্দর পারফিউম। এটা দিয়া মহিলাদের বাইরে যাওয়া কি? কবিরা গুনাহ। অনেকে এই কাজ করে কিনা? এই আপনাদের যারা মহিলারা আছে নিষেধ করবেন। মাহরাম ছাড়া মহিলাদের সফর করা, পরনারীর প্রতি ইচ্ছাকৃত দৃষ্টিপাত করা, জুমার দিনে আজানের পর বেচাকেনা করা, শ্রমিককে পূর্ণ পাওনা না দেওয়া, ভিক্ষাবৃত্তি করা কবিরা গুনাহ। ভিক্ষাবৃত্তি করা, ভিক্ষা করা কি? কবিরা গুনাহ। শুনছেন আপনারা? হ্যাঁ, ভিক্ষা করা যে কবিরা গুনাহ, শুনছেন? শোনেন নাই? ভিক্ষা করা কবিরা গুনাহ। ঋণ আদায়ে টালবাহানা করা কবিরা গুনাহ। গান বাজনা শ্রবণ করা কবিরা গুনাহ। গীবাত করা কবিরা গুনাহ। অনুমতি ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করা কবিরা গুনাহ। কিছু ঘর আছে অনুমতি আছে, তৃতীয় জনকে রেখে 2 জনে কানাকানি করা। 3 জন একত্রে ছিল, এখন 3 জনের থেকে একজনকে, ভাই আপনি একটু এই পাশে সরেন, আমরা একটু কথা বলবো। না, এভাবে বলা যাবে না। এই 3 জনের সাথে যখন আর একজন আসবে তখন বলা যাবে, অথবা 3 জন যার যার পথে চলে যাবে, পরে আর এক জায়গায় যেয়ে কথা বলবে। এইখানে বসে একজনকে সরাই দিয়ে কথা বলা যাবে না। এটা কি? কবিরা গুনাহ, তার অধিকার নষ্ট হয়। মাথায় পরচুলা ব্যবহার করা আছে কিনা? কবিরা গুনাহ। চুলে কালো রং, দাড়িতে কালো রং ব্যবহার করা কি? কবিরা গুনাহ। যারা কালো রং ব্যবহার করে তারা বলেন না এটা দলিল আছে, না দলিল নেই। ঘরের দেয়ালে, কাপড়ে, ক্যালেন্ডারে জীবজন্তুর ছবি রাখা। মিথ্যা স্বপ্ন রচনা করা, স্বপ্ন আসলে দেখে নাই কিন্তু বলতেছে আমি স্বপ্নে দেখছি যে আমি কাবা ঘর তওয়াফ করতেছি। যারা শোনে তারা মনে করতেছে লোকটা খুব ভালো, আল্লাহ আল্লাহ লোক, তাহাজ্জুদ করে ঘুমাইছে, কাবা ঘরে যাওয়ার আগে কাবা ঘর তওয়াফ করে বলাইছে। এরকম সুন্দর স্বপ্ন বানোয়াট বলা, এটা কি? কবিরা গুনাহ। মোটামুটি কবিরা গুনার বিষয়গুলো শুনলেন তো? এই কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে। এই কবিরা গুনাহগুলো করা যাবে না। 70টার বেশি কবিরা গুনার সংখ্যা। কত? 70-এর বেশি। এই 70টা কবিরা গুনাহ প্রত্যেকটা জানতে হবে যে এটা কবিরা গুনাহ। আপনি যদি না জানেন, মনে করবেন এটা সগীরা গুনাহ, এরপর আপনি করলেন কি? কবিরা গুনাহ করলেন, সগীরা গুনাহ মনে করে এটা আর একটা কবিরা গুনাহ। কি? আপনি জানলেন না, জানা কি ফরজ, জানা কি ফরজ, জানলেন না আর মনে করলেন এটা কিছু না। এই কিছু না মনে করে ওই কাজটা করলেন, এটা সামান্য ব্যাপার।
তাহলে কবিরা গুনাহটা আপনি হালকা মনে করলেন, এটা একটা কি হলো, আর একটা কবিরা গুনাহ হলো। এই কাগজটায় এইটা কবিরা গুনাহগুলো সব একত্র করা হয়েছে, আপনারা এটা ফটোকপি করে নেবেন, ছবি তুলে নেবেন, এবং কবিরা গুনার একটা ছোট বই প্রকাশ করলে ভালো হয়। জি, এরপর কোনো প্রশ্ন আছে? কবিরা গুনাহ সম্পর্কে আর প্রশ্ন আছে? জি, পিতামাতার সাথে বেয়াদবি করা, অবাধ্যতা, তাদেরকে মনে কষ্ট দেওয়া, এটা এমন এক গুনাহ যেটা আল্লাহ মাফ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোকের মুমূর্ষু অবস্থা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুমূর্ষু অবস্থায় ঈমানের তালকিন দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। এটা হলো ঈমানের তালকিন, এটা হলো কালেমা শাহাদাত, কালেমা তৈয়্যিবা। এইটা তাকে পড়তে বলতেছেন, এখন সে পড়তে পারতেছে না, তার মুখে উচ্চারণ হয় না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটা তার সামনে, এখন সে পড়তে পারে না। আল্লাহর নবী এটা যে কোনো ভাবে আল্লাহর মাধ্যমে জানছেন যে সে তার মায়ের সাথে দুরাচার করেছে, খারাপ ব্যবহার করছে, এই জন্য সে ইমানের এখন মুমূর্ষু সময় কি করতে পারতেছে না, ইমান নিতে পারতেছে না, কালেমা বলতে পারতেছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের থেকে তাকে মাফ করানোর জন্য কি করলেন, বলছে এই তোমরা কিছু লাকড়ি নিয়ে আসো, এই লোকটাকে আমরা এখন আগুনে পোড়া দেব। তার মা যখন শুনছে যে তার ছেলেকে আগুনে পোড়া দিচ্ছে, সে মুমূর্ষু অবস্থায় আছে, মরে মরে অবস্থা, তখন মা শুনছে তার ছেলেকে আগুনে পোড়া দেয়, তখন মা দৌড়েই আসছে যে আমার ছেলেকে আগুনে পোড়া দিবেন না, না আপনার ছেলেকে আগুনে পোড়া দিতেই হবে। কেন? কেউ তো এখন ইমান নিয়ে মরতে পারতেছে না, তোরা তো জাহান্নামে আগুনে যাবে, তাহলে এখনই আগুন দেব। তা না, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আগুন দেবেন না। তাতে ও তো কালেমা পড়তে পারতেছে না। তখন মা বলছে ও আমার সাথে বেয়াদবি করছে, আমার অবাধ্যতা করছে, আমাকে কষ্ট দিয়েছে, আমি কষ্ট পাইছি ওর জন্য, তাতে মাফ করে দেন। তারপর সে তাকে মাফ করে দিছে, তারপর সে ইমানের কালেমার শব্দ উচ্চারণ করতে পারছে। এবার বোঝা গেছে মাতা পিতা কি? বোঝা গেছে মাতা পিতাই জান্নাত, মাতা পিতাই জাহান্নাম। আর প্রশ্ন? কবিরা গুনাহ এগুলা নিজেরা যেমন জানতে হবে, নিজেদের ঘরে যারা ছেলে মেয়ে আছে তাদেরকে শিখাতে হবে যে এই কাজগুলো কবিরা গুনাহ, এগুলো করা যাবে না। সূরা নিসার 22-23 নম্বর আয়াতে মহিলাদের একটা তালিকা আছে, এই তালিকাটা ঘরে যারা আছে পুরুষ মহিলা সবাইকে এটা পড়তে হবে, পড়ে জানতে হবে এই মহিলাদেরকে 12 পর্যন্ত মহিলাদের সাথে দেখা দেওয়া যাবে, 13-14 দেখা দেওয়া যাবে না, ওখানে 14টা তালিকা আছে। আবার সূরা নূরের 31 নম্বর আয়াতে পুরুষের একটা তালিকা আছে, এটা ঘরের পুরুষ মহিলা সবাইকে শিখাতে হবে, এই পুরুষের তালিকার পুরুষদের সাথে মহিলা দেখা দিতে পারবে, এর বাইরের কোনো পুরুষের সাথে দেখা দেওয়া যাবে না। এভাবে করে এদেরকে তালিম দিতে হবে। এই তালিম কি আছে আমাদের? নাই। পর্দা কি আছে আমাদের? নাই। নাই কেন? না, এই তালিমও হয় না, চিন্তাও হয় না, এটা যে একটা কবিরা গুনাহ আমরা করি এটাও আমরা জানি না, গুরুত্বই দেই না, আমরা উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজে উদাসীন, নামাজের গুরুত্ব দেয় না, নামাজের গুরুত্ব তার কাছে নাই, নামাজ পড়ে না, তার জন্য কি ফাওয়াইলুন, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। আমরা এগুলো যে শিখি না, শিখাই না এবং পালন করি না, সবগুলাই কি অপরাধ, ধারাবাহিক ক্রাইম, ধারাবাহিক অপরাধ। 1 নম্বরে শিখি না, 2 নম্বরে শিখাই না, 3 নম্বরে পালন করি না। শিখতে হবে, শিখাতে হবে, পালন করতে হবে, সব গোল্লায় যাবে, আমার গোল্লায় যাওয়া যাবে না। সব বেপরদা করবে, আমি বেপরদা করব না। সব হারাম খাবে, আমি হারাম খাবো না। সবাই চাঁদাবাজি করবে, আমি চাঁদাবাজি করব না। চাঁদাবাজি করা কি কবিরা গুনাহ? এই চাঁদাবাজি করার লোক আছে কিনা আমাদের সমাজে? তারা নামাজ পড়ে কিনা? টুপি মাথা দেয় কিনা? রমজানে ইফতার মাহফিলে আছে কিনা? ওদের এই নামাজ পড়া, টুপি মাথায় দেওয়া, রমজানে রোজা রাখা, রোজা মানুষকে ইফতার করানো,
কোনো কিছুতে কোনো কাজ হবে? ও এক চাঁদাবাজিতে হারাম খাইছে, হারাম খাওয়ার দ্বারা কোনো ইবাদত হবে না। এই হারাম যতক্ষণ শরীরের মধ্যে থাকবে, একবার যদি মদ খায় হারাম, 40 দিনের নামাজ হয় না। তাহলে একবার চাঁদাবাজির টাকা দিয়ে যদি খায়, কয়দিন নামাজ হবে না? 40 দিন। তা টুপি মাথায় দিয়ে ঘুরলেই হবে, রবিউল আউয়ালে যে মিলাদ শরীফে হাজির হলেই হবে। ইসলামটা কি এইরকম? ইসলাম এরকম না। ইসলাম হলো সর্বক্ষেত্রে পালন করতে হবে, চাঁদাবাজিও করা যাবে না, আর নামাজও ছাড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।